আচ্ছা বলো তো নিচের কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? এখানে দেখো 4টা অপশান দেওয়া আছে, চন্দ্র ও সূর্য, পৃথিবী ও বই, বুধ ও শুক্র, চেয়ার ও টেবিল। তো যখন অভিকর্ষ বল এটা উল্লেখ থাকবে তখন আমাদের যেটা জানতেই হবে সেটা হচ্ছে অভিকর্ষ বলের ক্ষেত্রে দুইটি বস্তুর মধ্যে একটি বস্তুকে পৃথিবী হতে হবেই। অভিকর্ষ বলের ক্ষেত্রে দুইটি বস্তুর মধ্যে একটি বস্তুকে পৃথিবী হতে হবেই। এরপর দেখো আমরা জানবো যে মহাকর্ষ কী এবং অভিকর্ষ কী। দেখো প্রথমে আমরা জানবো যে মহাকর্ষ কী। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ। এবার জানবো অভিকর্ষ কী। দেখো অভিকর্ষ হচ্ছে পৃথিবী ও মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। মানে অভিকর্ষ যখন থাকবে তখন পৃথিবী, একটা বস্তুকে পৃথিবী হতেই হবে। পৃথিবী ও মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। তোমরা একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই যে এই ছবিটার দিকে তাকাও। দেখো এখানে আছে সূর্য, পৃথিবী আর চাঁদ। এখন এই সূর্য এবং পৃথিবী এদের মধ্যকার আকর্ষণকে বলে অভিকর্ষ বল। পৃথিবী ও চাঁদ এই দুইটার মধ্যবর্তী আকর্ষণকে বলে অভিকর্ষ বল। এরপর দেখো এই সূর্য এবং চাঁদের মধ্যকার আকর্ষণ বলকে বলে মহাকর্ষ বল। তাহলে তোমরা নিশ্চয়ই এখন এটা বলতে পারবে যে কোনটি অভিকর্ষ বল। এই যে আমাদের এখানে পৃথিবী ও বই আছে, যেহেতু এখানে পৃথিবী আছে, দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী আছে, তাই আমাদের অভিকর্ষ বল হবে পৃথিবী ও বই। খ নম্বর উত্তর হবে। আর বাকি সবগুলো মহাকর্ষ বল। এখন তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এই যে এটার উত্তর কী হবে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে কোনটা অভিকর্ষ বল এবং কোনটা মহাকর্ষ বল।